হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করছি। আর 2 দিন 3 দিন হয়ে গেল কোনো ভিডিও করিনি, শুধু শর্টসই করেছি। তার কারণ শরীরটা ভীষণভাবে খারাপ, কেন জানি না, মনে হচ্ছে যেন ভেতরে ভেতরে জ্বর হচ্ছে। আর কোমর পোর্শন থেকে পা দুটো ভীষণভাবে যন্ত্রণা করছে। আমার মনে হচ্ছে আর্থারাইটিসেরও একটা সমস্যা হচ্ছে। তো আমি এখনও কোনো ডক্টর দেখাইনি এই কারণে, মানে এই বিষয় নিয়ে ডক্টর দেখাইনি। আর তেমনি হচ্ছে কাশি। আর এই 2 দিন ধরে নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। কোনো ডাক্তারই আমি দেখাইনি। তো বলছি না, মানে 2024-এর অগস্ট থেকে এখনো পর্যন্ত আমার সেই কিছু না কিছু লেগেই আছে, কিছু না কিছু লেগেই আছে। তো আর কী নিয়ে ভিডিও করব সেটাও হয়নি। আর তার থেকেও বড় কথা, মানে এই ভাসুর গেল, যা এলো তারা গেল, আবার ভাসুরের মেয়ে এলো, এই আজকের ভাসুরের মেয়ে গেল। মানে ভিডিও করার মতন সময়ও পাইনি, শুধু রান্নাই করে যাচ্ছি, রান্নাই করে এত শরীর খারাপ। তাও আমার সেই রান্না করতে পারি সকাল, মানে কালকেরও ক্যালবল খেয়ে তারপরে দুপুরবেলা যেন আমি আর মানে আমি যে মানুষ এখন দুপুরবেলা ঘুমাই না, গাছের পেছনে পড়ে থাকি, সে মানুষ কালকে আর আমি ছাদে যেতে পারিনি। দুটো ভাত খেয়ে ক্যালপল খেয়ে শুয়ে পড়েছি। আজকেরও দুপুরবেলা কালকে রাতে আবার রাতের রুটিও ওই দুটোই রুটি খাই, বাট কালকে আমি একটা খেয়েছি, মানে খেতে পাচ্ছি না। তারপরে আজকেরও সেম, দুপুরবেলা খেয়ে উঠে ক্যালপল খেয়ে গাছে একটু জল দিয়ে আমি নেমে এসেছি, আর কোনো খুঁটিনাটি কোনো কাজই করিনি গাছের। তো ওই জন্য আর ভিডিও করিনি, মানে 3টে 4টে করে শর্টস করে নিয়ে দিয়ে দিয়েছি। সরি, প্রচণ্ড গলার কাছে যেন মনে হচ্ছে কি গলার কাছে এসে দলা পাখি আছে, এরকম হচ্ছে। তো যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের কী বলতো, আমাদের মানে একটা চরম একটা সত্যি কথা আমাদের জীবনে, মানে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, বিশেষ করে মনে হয় এটা মেয়েদের ক্ষেত্রে। আর এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মনে হয় ছেলেদের ক্ষেত্রেও হয়ে যাচ্ছে। মানে আগে মেয়েদের ক্ষেত্রে ছিল, বাট এখন দিন দিন যত যুগ মডার্ন হচ্ছে, তত এখন ছেলেরাও এই জিনিসটার সম্মুখীন হচ্ছে। তো এটাই বলছি যে 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 চরম সত্যি যেটা, সেটা হচ্ছে যে জীবনে যতই কষ্ট হোক, মানিয়ে নেওয়াটা যেন এখন একটা নিয়মের মধ্যে পড়ে গেছে, যে তোমাকে মানিয়ে নিতে হবে। ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে এবং মানিয়ে নিতে হবে। যে এই ভেবে যে ঠিক আছে চলো, ভালো সময় আসবেই, খারাপ সময় পার হয়ে যাবে, ভালো সময় খারাপ সময় চিরকাল থাকে না, আর ভালো সময় ঠিক আসবে। তো সেই ভালো সময়টার জন্য আমাদের মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, ধৈর্য ধরতে হয়, সব কিছু করতে হয়, তাই না? তো শুধু এই ভালো সময়টুকু পাওয়ার জন্য, যেটা আগে মেয়েরা করতো, এখন না অনেক ক্ষেত্রে ছেলেরাও করছে। কারণ এখন যা অবস্থা হচ্ছে, যে যারা সত্যি 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 যারা অত্যাচারিত, যারা নিপীড়িত সংসার জীবন থেকে, যাদের যেটা পাওয়ার তারা সেটা না পায়, পাওয়া তাদের সেটা না পাওয়া, এই সব কিছু আহ, এখন সেই সব মহিলাদের জন্য, হ্যাঁ আমি একজন মহিলা হয়েই বলছি, সেই সমস্ত মহিলাদের জন্য এটা এখন উল্টো পথে হাঁটছে। কারণ মানে সময়ের যে গতিটা, সেটা যেন মনে হচ্ছে কোথাও গিয়ে উল্টো পথে চলছে। আর এইটাকে কিছু মানুষ আহ, তার সুযোগ নিচ্ছে, তার ফায়দা লুটছে। ঠিক আছে? কারণ এখন কিছু কিছু মহিলাদের কাছে না এই জিনিসগুলো এখন একটা ব্যবসায়িক জায়গা বা ব্যবসায়িক পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার নিজের জানা এমন দুটো দুটো অভিজ্ঞতা, যেটা আমি শুনে রীতিমতো কী করছে বলো তো? মানে কিছু মহিলা, কিছু নিরীহ পুরুষদের সাথে সম্পর্ক আসছে এবং সম্পর্ক করছে, এবং 2 মাস কি 3 মাস কি 6 মাস ঘর করছে, তারপরে বেরিয়ে যাচ্ছে, বা তারপরে একটা মোটা অঙ্কের একটা দাবি তারা রাখছে। এবং এই কারণে আহ, এবং এরা এই যে মোটা অঙ্কের যারা দাবি যারা রাখছে, এবং সেইটা যেন তাদের কাছে একটা আহ, পেশা হয়ে দাঁড়িয়েছে। এরকম না জানি আরও কত মানুষ সাথে এরকম হয়েছে। কারণ আমার নিজের আহ, কানে শোনা, নিজের সামনে দেখা দুটো ঘটনা। কালকেরই রিসেন্টলি আমি একটা ঘটনা জানলাম এরকম। আর তারও তো কিছু আগে আমার এক জানাশোনা এক দাদার ছেলের সাথেও এরকম হয়েছে। যাই হোক, তো
এই জন্য কি হচ্ছে বলো তো, যারা সত্যি সত্যি অত্যাচারিত, যারা সত্য সত্যি নিপীড়িত, যারা সত্যি এই সংসার জীবন থেকে তারা কিচ্ছু পায়নি, তারা না বঞ্চিত হচ্ছে। তাদের কথা আর কেউ শুনছে না, তাদের তাদের কথা কেউ বুঝছে না, বুঝতে পারছো? তাই এই ভালো সময়ের আসার অপেক্ষায় তারা যেন কোথাও গিয়ে শুধু সহ্যই করে যাচ্ছে। ঠিক আছে, সে মহিলা কি পুরুষ, সেই ভালো সময়ের অপেক্ষায় শুধুই সহ্য করে যাচ্ছে যে চলো কিছু জিনিস মেনে নিতে হয়, কিছু জিনিস মানিয়ে নিতে হয়, কিছু জিনিস সহ্য করে নিতে হয়, মানে এগুলো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে সত্যি আজ দিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সত্যি আজ যুগ কোথায় এসে দাঁড়িয়েছে, যুগ কোথায় গিয়ে আগামী দিনে দাঁড়াবে জানি না। এখন এখন যা পরিস্থিতি, যে আমরা যেমন একটা সময় পার করে আজও হয়তো সহ্য করছি, সব কিছু করছি, কিন্তু ভয় লাগছে কি জানো, নিজের জন্য না, ভয় লাগছে সেই সব সন্তানদের জন্য, যে ছেলে সন্তানদের জন্য, যাদের ঘরে ছেলে সন্তান আছে তাদের জন্য ভয় লাগছে, যে তারা যখন পরবর্তী জীবনে মানে পা রাখবে, ধরো যারা এখনও পড়াশুনো করছে, চাকরি বাকরি করেনি, বা যখন চাকরি বাকরি করবে, যখন তারা মনে করবে যে না এবার একটা জীবনসঙ্গী দরকার, ভয় করছে সেই সমস্ত ছেলে সন্তানদের জন্য, যে তাদের আগামী দিনগুলো কেমন হবে। সত্যি মানে ভয়ে না, মানে বুকটা যেন কেঁপে উঠছে। আমাদের সময় পার হয়ে গেছে, আজ আর কিচ্ছু নেই। আর আমি এখন এই মুহূর্তে আমি জীবনের আরও একটা অধ্যায় মনে হয় পার করে ফেললাম। হ্যাঁ, যেটা হয়তো বলা হয়, যেটা সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, মানে অনেক কিছু মানে আমাদের শরীরে চেঞ্জেস হতে থাকে, শুধু ফিজিক্যাল চেঞ্জেস না, এবং মেন্টালি চেঞ্জেসও হতে থাকে, যেটাকে আমরা বলে থাকি আর কি একটা মেয়েদের বয়সের পর যেটা হয় আর কি, মনে হয় আমি সেই একটা ফেজে পা দিয়ে ফেললাম। হ্যাঁ, তো এখন আর সেই শরীর আর আগের মতো আমার একদম সঙ্গ দিচ্ছে না, এবং রীতিমতো আমি ভুলে যাচ্ছি, মানে আমি কোন ভগবানকে ডাকতে গিয়ে কোন ভগবান, মানে আমার কাছে আমার আসলে যে যে সমস্ত ভগবান, যে সমস্ত দেবদেবী আছে আমি সবাইকে স্মরণ করি। হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে যেন আমার কোথাও কিছু ভুল হয়ে যাচ্ছে, মানে আমি মনে রাখতে পারছি না, এই মনে করছি তো এই ভুলে যাচ্ছে। যাই হোক, সেই একটা মানে মহিলাদের যে জীবনের যে একটা শেষ অধ্যায় থাকে আর কি, যৌবন যুবতী হেনা তেনার পর যে বার্ধক্যর সাথে সাথে যে ফেজটা দিয়ে আমরা সময়টা যাই, আর মানে 45 থেকে যে শুরু হয়, সেটা আই থিঙ্ক আমি পা দিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এটার জন্য আমাকে তোমরা একটু কংগ্রাচুলেশনস করতেই পারো। সেই সময়টা আমি পার দিয়ে ফেলেছি, যার ফলে এত কিছু শারীরিক সমস্যা হচ্ছে এবং মানসিক সমস্যা হচ্ছে আমার। যাই হোক, তো এটাই বলার জন্য ভিডিও করা, যে মেনে নিতে নিতে জীবনে যত কষ্ট হোক, ভালো সময়ের জন্য মেনে নিতে হচ্ছে। ভালো সময় আসবে, খারাপ সময় চলে যাবে, এটা ভেবেই মেনে নিতে হচ্ছে, মেনে নিতে হবে, এইভাবেই জীবন চলে যাবে। চলো, আমি আমার কথা বলিনি, সবার কথা বলেছি, যে সমস্ত মানুষরা মেনে নিচ্ছে, মেনে নিয়েছে, হয়তো আগামী দিনে মেনে নিতে হবে, জীবনে যত কষ্ট, মনে যত কষ্ট, সব কষ্টকে দূরে সরিয়ে তারপর এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানকে স্মরণ করো। শেষ জীবনে ভগবান ছাড়া মনে হয় কেউ থাকে না। ভগবান শেষ জীবনে কেন, ভগবান তুমি যে যে ক্ষণ থেকে তুমি জন্মগ্রহণ করবে, সেই সময় থেকেই ভগবান তোমার পাশে থাকে। হয়তো আমরা একটু বুঝতে দেরি করি যে ভগবান আছে আমার পাশে, এটা আমরা বুঝতে দেরি করি। তাই বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে ভগবানের পাশে, যে ভগবানের কাছে, সরি ভুল বললাম, যে ভগবান আছে সেই বিশ্বাস রাখতে হবে, সেই ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, কত কিছু করা বাকি না জীবনে। তবেই ভালো সময় আসবে। শুনেছি যে সয় সে রয়, আবার সাথে সাথে এটাও দেখেছি, আমরা ছোটোবেলায় পেন্সিলের একটা দিক শেষ হতে না হতে আর একটা দিক শার্পনার করতাম, মানে পেন্সিল যত তোমরা শার্পনার দিয়ে আমরা শার্প করে রাখতাম, পেন্সিল তত ক্ষয়ে যাচ্ছে। জীবনেও কারোর জীবনে সেই জীবনটা অনেকটা সেই পেন্সিলের মতো, সইতে অনেক সহ্য করতে 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 ক্ষয়ে যায়। আবার অনেকের জীবনটা না ঠিক কই মাছের মতো, মরেও মরে না, মরেও মরে না, ঠিক বেঁচে ওঠে, প্রাণ ঠিক থেকেই যায়। বুঝতে পারলে? চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি, আর আমাকে একটা করে যাই হোক,
বাদ দাও। নতুন জীবন, নতুন অধ্যায় পা রেখেছি। এখন সেই অধ্যায়টা কেমন কাটে সেটাই দেখা। চলো টাটা, ভালো থেকো।